প্রকাশ্য মঞ্চে তৃণমূল নেতাদের কদর্য হুমকি, কেউ বলছেন জিপ ছেড়ে নেবেন, কেউ আবার অন্যরকম হুমকি দিচ্ছেন। অর্থাৎ হুমকি ধমক চমকের যে ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের, সেটা বলাই বাহুল্য। দেখুন। সিন্টু সেনাপতি আপনাকে বলে দিতে চাই, এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন, আপনার জিপ ছেড়ে নামিয়ে দেব। যদি এখানে করছেন 1 ঘন্টাতে আপনাদের সভা করে দেবো, আমাদের নেতা যদি অধিকার দেয়। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে তৃণমূল নেতাদের মুখে কুকথার ছড়াছড়ি। পাঁশকুড়ার প্রকাশ্য মঞ্চ থেকে হুমকি, কেউ বলছেন বিজেপিকে সাফ করে দেবেন, কেউ আবার বিজেপি নেতার জিপ ছিঁড়ে দেওয়ার হুমকি দিলেন। সিন্টু সেনাপতি আপনাকে বলে দিতে চাই, এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন, আপনার জিপ ছেড়ে নামিয়ে দেব। আরে এই দেখো, জিপ পুরো আছে। কবে জিপ ছিঁড়বে, কোন টাইমে, কবে কোন টাইমে কোন জায়গায় জিপটা ছিলবে সেটা বলো, আর কে কার জিপ ছিলবে সেটা সময় বলে দেবে। নেতারা যে ভুল করছে তা মানতে দেরি করেননি তৃণমূলের স্থানীয় নেতৃত্ব, বিজেপিও কটাক্ষ করতে ছাড়ছে না। যে ভাষায় সেদিন সিন্টু সেনাপতি কথা বলেছে, তার প্রতিবাদ করতে যে হয়তো কোথাও আমরা আমাদের নেতৃত্বরা একটু আরো জোরালো বা কিছু কথা বলেছে। আমরা অপসংস্কৃতির রাজনীতি তৃণমূল কংগ্রেস করি না। কোথাও কোথাও আমরা শালীনতা ছাড়িয়ে গেছি, যে ছাড়ানোটা আমাদের সঠিক নয়। যেমন দলের অবস্থা তেমন তাদের মুখের ভাষা থাকবে। ওপর থেকে নিচু পর্যন্ত সব তো অশিক্ষিত, মূর্খ, তো তাদের মুখের ভাষা সেই রকমই থাকবে। আর আমরা কিন্তু ওইভাবে স্টেজে বলবো না, কারণ আমাদের তো পেটে শিক্ষা দীক্ষা ভাবমূর্তি আছে আমাদের। ভোটের বাংলার হাওয়া গরম হচ্ছে, তৃণমূলের নেতারা কুরুচিকর কদর্য আক্রমণ শুরু করেছেন। শালীনতা সীমা যে ছাড়িয়ে গিয়েছে তা আবারও স্বীকার করছেন তৃণমূলের জেলা সভাপতি। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।